23 তারিখে সন্ধ্যার দিকে এই মোহাম্মদপুর হাউজিং লিমিটেড 6-এর সামনে একটা মর্মান্তিক ঘটনা ঘটে। কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য, যারা এলাকায় ছিনতাইকারী হিসেবে বেশ পরিচিত, তারা সৌদি আরব প্রবাসী হৃদয় লস্করকে কুপিয়ে জখম করে এবং তাকে বাঁচাতে গেলে তার বন্ধু আরিফ তাকেও কুপিয়ে জখম করে। এই ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ সেখানে উপস্থিত হয়, সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে এবং ভিকটিমকে হসপিটালে নিয়ে যায়, চিকিৎসার ব্যবস্থা করে এবং ভিকটিমের যে বাবা বনিয়ামিন তার সাথেও কথা বলে এবং পরবর্তীতে আমরা এখন পর্যন্ত আমাদের অনুসন্ধান এবং তদন্তে যেটা জানা গেছে যে এই যে ভিকটিম হৃদয় লস্কর, তার সাথে প্রধান যে আসামি অর্থাৎ ক্যাপ্টেন মুন্না, তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ছিল সৌদি আরবে যাওয়ার পূর্বে 3 বছর পূর্বে। এই সম্পর্ক থাকা অবস্থায় হৃদয় লস্কর সৌদি আরবে চলে গেলে ক্যাপ্টেন মুন্নার সাথে এই হাফসার দেখা হয় এবং তাদের সাথে আবার প্রেম ভালোবাসা, পরবর্তীতে বিয়ে হয় এবং বিয়ে থাকা অবস্থায় তাদের মধ্যে অতীতের যেহেতু প্রেম ভালোবাসা ছিল, একটা যোগাযোগ ছিলই। সেই যোগাযোগের প্রেক্ষিতে ক্যাপ্টেন মুন্না তাকে বারবার নিষেধ করেছে হৃদয়কে যে এই ধরনের যোগাযোগ না রাখার জন্য, তার ওয়াইফকেও নিষেধ করেছে। সামহাও তারা এটা রাখতে পারে নাই। পরবর্তীতে এই একটা রাগ ক্ষোভ ছিল, এই রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেশে ফেরার 3 দিনের মাথায় তাকে এই লিমিটেড 6-এর মসজিদের সামনে এরা 4 জন, এই ক্যাপ্টেন মুন্না, কালাবিল্লাল, ঘাড়কাটা সাইফুল এবং আন্ডার রাসেল সহ আমরা গতকাল আরেকজনকে ধরেছি শান্ত, এই কয়েকজন মিলে তাকে এখানে পথরোধ করে হাতে থাকা চাপাতি ছোরা দিয়ে কুপিয়ে জখম করে। তো এই ঘটনার পরপরই একটা মামলা রুজু হয় মোহাম্মদপুর থানায়। উক্ত মামলায় আমরা ইতিমধ্যে শান্তকে গ্রেপ্তার করেছি। তার পিসিপিআর দেখেছি, এর আগেও সে 5 থেকে 6টা মামলার আসামি। অধিকাংশ মামলাগুলোই ছিনতাই, মাদক, এইরকম কোপাকুপির ঘটনা। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে আজকে আমরা এই কালাবিল্লালকে, মোহাম্মদ বিলাল ওরফে কালাবিল্লাল, আপনারা জানেন যে এই নামগুলো দ্বারা তারা বেশ পরিচিত তাদের অপরাধ কর্মের জন্য। পরে আজকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এবং এই ঘটনায় জড়িত যে চাপাতি সেটা উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে। এবং তার সাথে যেটা জানলাম, এই যে আন্ডার রাসেল আরেকটা মামলার 2 নম্বর আসামি, তারও বেশ কয়টা 6-7টা মামলা আছে সেম ঘটনায়। আন্ডার রাসেল হচ্ছে তার শ্বশুর বাড়িতে, কালাবিল্লালের শ্বশুর বাড়িতে ভাড়া থাকতো এবং সেখান থেকে তাদের সম্পর্ক পরিচয়, এরপরে একসাথে মাদক সেবন সহ শুরু করে যত প্রকার অপরাধ কর্ম আছে সেটা তারা সংগঠিত করত। এখন পর্যন্ত আমরা 2 জন আসামিকে গ্রেপ্তার করেছি এবং শান্তকে যখন আমরা ধরেছি তার কাছ থেকে আমরা একটা চাপাতি উদ্ধার করেছি, ইতিমধ্যে আপনাদের সেটা জানানো হয়েছে গতদিনে। আজকে আমরা কালাবিল্লালকে ধরলাম, আর ক্যাপ্টেন মুন্না সহ অন্যান্য আসামি এখন লাপাত্তা অবস্থায় আছে, তাদের ধরার জন্য আমাদের অভিযান চলমান আছে। ওনার নাম মোহাম্মদ বিলাল ওরফে কালাবিল্লাল। আচ্ছা দেখেন, এই 4 জনের নাম আমি বলি। প্রথমের নাম হচ্ছে, বেসিক নাম তো মুন্না, কিন্তু এলাকায় মানে অপরাধ জগতে তার নাম ক্যাপ্টেন মুন্না। এরপরে দ্বিতীয় যে আসামি তার নাম মোহাম্মদ রাসেল, কিন্তু অপরাধ জগতে সে আন্ডার রাসেল হিসেবে পরিচিত। আর তৃতীয় যে আসামি যে বিল্লাল, মোহাম্মদ বিলাল, সে কালাবিল্লাল নামে পরিচিত। আর চতুর্থ যে আসামি সে হচ্ছে যে সাইফুল নাম, কিন্তু অপরাধ জগতে ঘাড়কাটা সাইফুল নামে পরিচিত। আর আরেকজন আমরা যে 5 নম্বর আসামিকে ধরেছি শান্ত। এদের নামগুলো এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এদের অন্যদের থেকে যাতে সহজেই চেনা যায়, আরেকজন যাতে ভালো নিরপরাধ মুন্না, রাসেল, বিল্লাল, সাইফুল যাতে হয়রানির শিকার না হয়, এই কারণে এই নামগুলো দ্বারা আমরা যদি তাদের জিজ্ঞাসা করি সহজে আমাদের বোঝা যায়, বা মামলাতেও এদের এইভাবেই নামগুলো থাকে যাতে অন্যদের থেকে বুঝতে সুবিধা হয়। তো এটা এদের দীর্ঘদিনে আমরা গতদিনও বলেছি যে এদের অপরাধ করতে করতে একসময় অপরাধ সমাজে এরা নিজেরাই নিজেদের এই নামে পরিচিত করে। হ্যাঁ, যে এদের অপরাধের ক্ষেত্রে আপনারা জানেন, যেমন কবজি কাটা আনোয়ার, সে তার একটা সিমটম হলে সে ধরার পরে কবজি কেটে ফেলতো। এরকম অ্যালেক্স ইমন, টুন্ডা বাবু, মানে ও হচ্ছে যে হাতের ইয়া কেটে দিত, টুন্ডা মানে খোরা বানায় ফেলতো, এরকম। তো এরা হচ্ছে যে এইসব কাজে। আচ্ছা, এতে সুবিধা হলো যে আপনার অপরাধ জগতে সহজেই চেনা যায়। আপনি দেখেন যারা শীর্ষ সন্ত্রাসী তারাও কিন্তু এরকম ভিন্ন ভিন্ন নামে পরিচিত। হ্যাঁ, এইসব পরিচয়ের কারণ হচ্ছে যে এইটা আসলে সবাই মিলে এদের নামটা দেয় অপরাধ মানে সাধারণ মানুষ থেকে এদের আলাদা করে রাখার জন্য। মানে দেখা গেল যে আমাদের জন্য যে সুবিধাটা হয় এইসব নাম থাকলে এদের, আমরা একটা এলাকায় গেলে তথ্য সংগ্রহ বা আসামি গ্রেপ্তার করতে গেলে যদি বলি যে বিল্লালকে খুঁজতে আসতে, তো একটা এলাকায় তো বিল্লাল অনেকেই থাকতে পারে, কিন্তু যখন আমরা বলি কালা বিল্লাল, ওই বদমাসটা, এরকম অনেকেই বলে। দুঃখজনক বিষয় বলি, গতদিনে হঠাৎ করে ওসি সাহেব বলতেছে যে জয়কে ধরছেন। বললাম জয়কে ধরছেন মানে মাহি গ্রুপের ওই যে কিলার বাদলের যে প্রধান ডানাত মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয়কে ধরছেন। বললাম জয়কে তো 1 মাস আগেই ধরে জেলে পাঠানো। বলে স্যার আর কতদিন আগে বের হয়ে চলে আসছে। তাহলে দেখেন যে মানে দুঃখজনক বিষয়, আপনার মনে আছে কিনা
এই যে ফারুক, চাঁদাবাজ ফারুক 3 রাস্তা মোড়ে, তারে যে ধরে নিয়ে কিভাবে পুরো মোহাম্মদপুরে ঘোরানো হলো, কয়দিন লাগছে তার বের হয়ে আসতে? 3 মাসও লাগে না। সে বের হয়ে এসে আবার বাড়িতে যাওয়ার আগে হুমকি দিয়ে গেছে যে এই যে আমার পুলিশে ধরছে, আমি বের হয়ে আসতে আমার এত টাকা খরচ হয়েছে, এই টাকা তোরা দিবি। মানে হুমকি দিয়ে গেছে। এরপরে আমরা র্যাব মিলে আবার ধাওয়া দিলাম না ওর ফ্যামিলিকে, পরে তো পালায় চলে গেছে। তো মুশকিল হলো যে এটা আমাদের জন্য কষ্টের বিষয়। এখন আমরা তো বলতে আমরা তো ধরতে পারি, সারার মালিক তো আমরা না। তো এখন এখন এই হচ্ছে বিষয়। এখন অধিকার অন্যের জন্য ক্ষতির কারণ না হয়, আমরা সেটা চাই আর কি। তো যাই হোক, দেখা যাক। আমাদের মানে লোক বল এত কম, আমরা এগুলোর পিছনে সময় ব্যয় করার সময় কম। আমরা ধরে দিতে গেলে দেখা গেল যে আমার এই যে একটা অফিসার তাকে নিয়ে যাবে, সে ব্যস্ত। এরা ধরার আগেই মনে হয় ওই যে প্রিপেড সিস্টেমে এদের মনে লোকজন রেডি করা থাকে না এরকম যে অগ্রিম আগেই লোকজন মনে রেডি করা থাকে। এরা কেমনে কেমনে জামিন পেয়ে যায়। আপনি জানেন সেদিন পিচ্ছি রাজাকে ধরা হলো, এর মধ্যে মনে 15-20টা মামলার জামিন করে ফেলছে। তারপরে এর আগে ধরা হয়েছে কি বলে ওই বুনিয়া সোহেল, প্রায় 40-45টা মামলা, অনেকগুলো মামলায় তো জামিন ছিল না, এর মধ্যে সবগুলো মামলায় সে জামিন করে ফেলছে। এটা তারা পারে, তাদের পথঘাট সব চেনা আছে, আইনের ফাঁক তারা জানে। হ্যাঁ, আমরাও আমাদের কৌশল প্রয়োগ করে চেষ্টা করতেছি সর্বোচ্চভাবে। এখন পর্যন্ত তারা বেরোইতে পারে নাই, চেষ্টা করতেছে বের করার জন্য, কিন্তু আমাদেরও তো আইন জানা আছে, আইন দিয়েই তো আমরা তাকে মানে এদের প্রতিরোধ করে রাখতেছি। এখন আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু করব।